ঈদের দিন হোক বা অন্য কোনো স্পেশাল দিন, বিয়ের পর মেয়েদের প্রত্যেকটা দিন কাজ থাকবেই। সংসারের সব খুঁটিনাটি কাজ সেরে তারপরে ঈদ উদযাপন অথবা যে কোনো স্পেশাল ডে উদযাপন করা হয়। বিয়ের আগের ঈদের দিন কাটানো আর বিয়ের পরের ঈদের দিন সম্পূর্ণই আলাদা। বিয়ের আগে হলে ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে যেতাম সব ভাই বোনেরা মিলে ঈদগাহ কেমন সাজানো হয়েছে সেটা দেখতে। আর এখন বিয়ের পর খুব ভোর ভোর উঠে সবার জন্য ভালো মন্দ রান্নার জন্য প্রস্তুতি নিয়ে ফেলি, যাতে সবাই নামাজের আগে ভালো মন্দ খেয়ে তারপর নামাজে যেতে পারে। আবার বিয়ের আগে হলে সারাদিন শুধু খেতাম, ঘুমাতাম বা সবাই মিলে ঘুরে বেড়াতাম। কিন্তু এখন বিয়ের পর সারাদিন খাই তো ঠিকই, কিন্তু সারাদিন খাওয়ার মাঝেও টুকিটাকি কাজ করতেই হয়। বিয়ের আগে মেহেদির রং উঠে যাবে বলে ঈদের দিন কখনো কোনো পানির কাজই করতাম না, আর এখন মেহেদি হাতে দেওয়া হয় না। আর সারাদিন সবাই খেয়ে রাখে, সেই থালা বাসনগুলো বারবার ধুতে হয়। বিয়ের আগে খেয়ে তো রাখতাম, কিন্তু সেই থালা বাসনগুলো কখন দেওয়া হয়, মা কখন ধুয়ে রাখতো, সেগুলো খেয়ালই করতাম না। আর এখন তো নিজেকেই ধুতে হয়। এটাই বিয়ের আগের আর বিয়ের পরের জীবনের ঈদের দিনের পার্থক্য। তবে একটা বিষয় কি জানো, বিয়ের আগের ঈদের দিনগুলো বয়সের সাথে যেমন এনজয় করতাম, ঠিক তেমনই বিয়ের পরের ঈদগুলোও ঠিক সেমনভাবেই সুন্দরভাবে মানিয়ে গুছিয়ে নিই। কারণ যখন যেমন তখন তেমন। বিয়ের পরের দিনগুলো অন্যরকম হলেও খারাপ কাটে এমনটা মোটেও না। অবশ্যই নিজের মতো করে ভালোটা ভেবে নিতে হয়, ভালোই কাটে। কারণ মেয়েরা তো তরলের মতো, যখন যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। এটাই মেয়েদের জীবন, তা না হলে কখনোই সুখী হওয়া সম্ভব না। যাই হোক, রান্নাঘরটা অনেক বেশি অগোছালো পড়েছিল, তাই ভাবছিলাম আজকে রান্নার পর এগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখবো। চুলায় রান্না শুরু করে দিয়ে আমি ভাবলাম রান্নাঘরটা গুছিয়ে নিই, অন্যদিকে রান্না হতে থাক একা একাই। তো আমি প্রথমে এই যে র্যাকে আলু পেঁয়াজ এগুলো খুব সুন্দর করে সাজিয়ে রাখবো, যেহেতু এটাতে অনেক বেশি ময়লা পড়েছে, ধুলো পড়েছে। আর আজকে নতুন আলুও কেনা হয়েছে অনেকগুলো, তো এগুলো সাজিয়ে রাখার জন্য আগের একটাই পরিষ্কার করে আলুগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম। আমাদের ঘরে সবজি হিসেবে অন্য কিছু থাক আর না থাক, আলুটা সব সময় থাকবেই। কারণ রামিসা এত বেশি আলু পছন্দ করে, প্রত্যেকটা তরকারিতে ওর জন্য একটা দুইটা আলু দিতে হয়। সে আলুগুলো বেছে বেছে ও খায়। ভাত দিয়ে মাখিয়ে দিলেও পেট পুরে ভাতগুলো খেয়ে নেয়, অন্য তরকারি না হলেও চলে। এই কারণে আলুটা খুব বেশি খাওয়া হয় আমাদের। যাই হোক, আলু পেঁয়াজ তো সব গুছিয়ে রাখা শেষ হলো, এদিকে আমার রান্নাও শেষ হয়ে গেছে। তাই ভাবলাম রান্নাঘরটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে রাখি। সব কিছু পরিপাটি করে গুছিয়ে ঝাড়ু দেওয়াও শেষ হয়ে গেছে। আর এই যে এখন আমার রান্নাঘরের ফাইনাল লুক। এখন অনেক কিছু গোছানো বাকি আছে অবশ্য, এইমাত্রই রান্না শেষ হলো, পরে সব আস্তে আস্তে গুছিয়ে নিব। আর এই যে সব ঘুটুগুলো রোদে দিয়ে দিয়েছি। আজকের এই কয়দিন আকাশ যেহেতু মেঘলা ছিল, বৃষ্টিও হয়েছে মাঝে মাঝে, তাই ঘুটুগুলো সব রান্নাঘরে তুলে রেখেছিলাম। আজকে একটু রোদ দেখে সবগুলো রোদে দিয়ে দিলাম। রামিসা তো সবসময় একা একাই নাচ গান করতে থাকে, তো একাই ও করছিল আর আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার আর রামিসার পাশেই থাকবেন।